দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও গভীর ও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সীমান্ত পেরিয়ে ঢাকার পথে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো তার নতুন কূটনৈতিক দায়িত্ব। বেনাপোল সংবাদদাতাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। নদী, সংস্কৃতি, ইতিহাস আর মানুষের বন্ধনে জড়িয়ে থাকা দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনায় বাংলাদেশে পা রাখলেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার সকালে বাংলাদেশ ভারত বন্ধুত্বের অন্যতম প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দরের নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাইকমিশনার পবন বাধে। আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগেই দুই দেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ভারতের এই কূটনীতিক। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত শুধু একটি সীমান্ত না, ভাগাভাগি করে বহু বছরের ইতিহাস, সংস্কৃতি, অনুভূতি ও ভবিষ্যতের স্বপ্ন। যা হবে একসঙ্গে হবে। বুঝেছো, আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা ঢুকছেই। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। দুই দেশের সম্পর্কে নানা বাস্তবতা ও চ্যালেঞ্জের মধ্যেও তার এই বার্তা আশাবাদের সুর ছড়িয়েছে। ইতিবাচক সাড়া দেন ভিসা জটিলতার সমাধানেরও। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। এখন দেখার অপেক্ষা তার কূটনৈতিক নেতৃত্বে ঢাকা দিল্লির বহুমাত্রিক সম্পর্ক কিভাবে আরও দৃঢ় হয়। তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। শাকিলা করিম, RTV, ঢাকা।